মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস, আরবি হিজরি সনের প্রথম মাস। এই মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। কার মাস? মুহররম কার মাস? আল্লাহর মাস। শাহরুল্লাহিল মুহররম, এই মাস হলো আল্লাহর মাস। তাহলে আল্লাহর মাসের দাম কম না বেশি? জোরে বলেন। অবশ্যই বেশি। এখন আল্লাহর মাসে যারা বেশি বেশি নেক আমল করবে তাদের দাম কম না বেশি? আল্লাহ অনেক বাড়াই দিবেন। এই জন্য আমরা এই মাসে খুব বেশি থেকে বেশি ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বে মুসলমানদের নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। ওই সময়ে রোমান পারস্যের ক্যালেন্ডার অনুযায়ী সারা পৃথিবীর মানুষ চলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল না। তখন মনে রাখতো কিভাবে? বিভিন্ন তারিখ মনে রাখতো এইভাবে, বড় কোনো ঘটনা ঘটে গেলে বলতো অমুক ঘটনার পরে, অমুক ঘটনা পরে, অথবা অমুক ঘটনা আগে। গ্রামে গঞ্জে আপনারা দেখবেন এখনো কিন্তু এটা আছে, কয় চৈত মাসের এতদিন আগে আমার ছেলেটা হয়েছে, বলে কিনা? গ্রামে গঞ্জে এখন এরকম কিছু সিস্টেম মুরব্বীদের আছে, আগে আরো বেশি ছিল। এরপরে কোন ঘটনা ঘটলে যে ওই যে যুদ্ধের পরে হয়েছে এই ছেলে, বলে কিনা? তো আল্লাহ রাসূলের জামানায়ও মুসলিমদের স্বতন্ত্র কোনো ক্যালেন্ডার, কোনো পঞ্জিকা এগুলা ছিল না। তখন তারিখ মনে রাখতো কেমনে? অমুক ঘটনার পরে অথবা অমুক ঘটনার আগে, এইভাবে চলতে থাকলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিদায় নেওয়ার পরে মুসলমানদের খলিফা যখন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন প্রদেশের গভর্নরদের কাছে চিঠি লিখতেন, বিভিন্ন বিধান লিখে পাঠাতেন। ওই সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবী, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখে পাঠালেন, জামিরুল মুমিনিন, আপনি বিভিন্ন নির্দেশনা আমাদের জন্য দেন, কিন্তু দিন তারিখ না থাকার কারণে, আর ওই সময় তো এখন মোবাইলের মতো মেসেজ দেওয়া যেত না, সাথে সাথে এরকম পাওয়ার সুযোগ ছিল না, মোবাইলেও বলার সুযোগ ছিল না। ওই সময় চিঠি লেখা হতো, চিঠি লিখে পাঠাতেন, এক এক সময় এক এক ফরমান, এক এক নির্দেশনা পাঠাতেন। ওইটা কোনোটা পৌঁছাইতে আগে পরেও হয়ে যেত। দিন তারিখ না থাকার কারণে কোনটা আগের, কোনটা পরের, কোনটা কখন পাঠাইছেন এটা বুঝতে অসুবিধা হইত। আমার কথা বুঝতেছেন? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি লিখলেন, জামিরুল মুমিনিন, আপনার এই ফরমানগুলিতে দিন তারিখ না থাকার কারণে আমাদের বুঝতে অসুবিধা হয়, কোনটা আগের কোনটা পরের, এগুলো আমরা বুঝতে পারি না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে ডেকে একত্রিত করে বললেন, এ ব্যাপারে কি করা যায়? তাহলে তো দিন তারিখ লেখার ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। তখন কোন কোন সাহাবায়ে কেরাম বললেন যে দিন তারিখ লেখার ক্ষেত্রে রোম অথবা পারস্যের ক্যালেন্ডার আমরা ফলো করতে পারি। কেউ কেউ বললেন এই কথা। অন্য যারা ছিলেন তারা বললেন না, রোমান আর পারস্যের যে ক্যালেন্ডার এটা হলো তাদের ধর্মীয় নীতি অনুসারে ফলো করা হয়। যেমন আমরা এই যে ইংরেজি সন গণনা করি, এটা কিন্তু খ্রিস্টানদের একটা ধর্মীয় দিন। খ্রিস্টানদের কি ধর্মীয় দিন? এটা অত্যন্ত আমাদের জন্য পরিতাপ। গোটা পৃথিবী আজকে খ্রিস্টানদের এই ইংরেজি সালের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আমরা
অনেকে বলতেও পারবো না এই যে এখন রানিং আজ থেকে নতুন আরবি বর্ষ শুরু হয়েছে, কততম বর্ষ চলছে, অনেকে বলতেও পারবো নাকি? নামে বাঙালি, বাংলার তো খবরই নেই। বাংলা কত সাল চলে বলেন তো? এই দেখছেন বাঙালির দশাটা কি? 1432। কত জোরে বলেন, আরেকবার বলেন, অন্তত কিছুদিন মনে থাকবে না? তাহলে বাংলা কত সাল? আর আরবি 1447 শুরু হইল। কত বলেন? আবার বলেন, আবার বলেন, মনে থাকবে? আরবি 1447। আর এটা হলো আরবি বছরের প্রথম দিন, আরবি বছরের প্রথম মাসের প্রথম দিন, পহেলা মুহররম। পহেলা মুহররম মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, তখন অন্যান্যরা বললেন না, রোমান আর পারস্যের ক্যালেন্ডার এটা আমরা ফলো করব না, আমরা মুসলিম, আমাদের স্বতন্ত্র ক্যালেন্ডার দরকার, আমাদের বর্ষপঞ্জিকা আলাদা করা দরকার। তখন তাদের মতটাকে মেনে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমাদের আলাদা ক্যালেন্ডার যদি করতেই হয় তাহলে বলো কখন থেকে আমাদের বছর শুরু ধরা যায়। তখন কেউ কেউ পরামর্শ দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আমরা বছর গণনা শুরু করব। কেউ কেউ পরামর্শ দিলেন না, আল্লাহ রসুল যখন থেকে নবুয়াতি পেয়েছেন তখন থেকে আমরা বছর গণনা শুরু করব। কেউ কেউ বললেন না, আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়া থেকে শুরু করব আমরা বছর গণনা। কেউ কেউ বললেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেছেন ওই দিন থেকে আমরা বছর গণনা শুরু করব। এইভাবে বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন পরামর্শ দিতে লাগলেন। এর মধ্য থেকে বিশ্বনবীর জামাতা, মেয়ের জামাই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার জামাই হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার বাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আসাদুল্লাহুল গালিব যাকে বলা হয়, আল্লাহর ভাগ যাকে বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের হিজরতের থেকে শুরু করে বর্ষ গণনার ব্যাপারে জোরালো ভূমিকা রাখলেন। তিনি বললেন, যেহেতু হক এবং বাতিল শুরু হয়েছে মদিনায় হিজরতের মাধ্যমে, সুতরাং আল্লাহ রসুল যেদিন হিজরত করেছেন ওই দিন থেকে আমরা বছর গণনা শুরু করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর এই কথার পক্ষে সমর্থন দিলেন। বাকি সাহাবায়ে কেরাম বললেন, তাহলে এটাই হবে মুসলমানদের বর্ষ গণনার শুরু। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে আরবি বছর এই যে 1447, এটা হলো আল্লাহ রসুলের হিজরত থেকে শুরু করে। তাহলে 1447 বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সেখান থেকে আমাদের এই আরবি বর্ষপঞ্জিকা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, এই ব্যাপারে আমরা সিদ্ধান্তে পৌঁছালাম যে আল্লাহ রাসূলের হিজরত থেকে আরবি বর্ষপঞ্জিকা শুরু হবে, তবে কোন মাস প্রথমে ধরা যায় এই ব্যাপারে কেউ কেউ পরামর্শ দিলেন। কেউ বললেন রবিউল আউয়াল, কারণ আল্লাহ রসুল এই মাসে জন্ম নিয়েছেন, এই মাসেই বিদায় নিয়েছেন। আবার কেউ বললেন না, রমজান যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, এই মাসকে প্রথমে ধরতে হবে। আবার কেউ কেউ বললেন না, যেহেতু মুহররমকে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলা হয়েছে, এই মাস থেকে গণনা শুরু করা হবে। তো অধিকাংশ মত দেখা গেল যে মুহররম মাসকে তারা এ পক্ষে সমর্থন দিয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, বছরের শুরুটা হবে মুহররম মাস। সুবহানাল্লাহ। তাহলে আরবি বছরের প্রথম মাসের নাম কি? সবাই বলেন, আবার বলেন, মুহররম। আমরা মুহররম চিনি কারবালার ঘটনাকে দিয়ে, তাই না? সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, তাহলে আল্লাহ রসুলের হিজরত থেকে আরবি বর্ষ পঞ্জিকা শুরু হলো।
আর মুহররম মাস থেকে প্রথম মাস নির্ধারিত হয়ে মুসলমানদের ইসলামী ক্যালেন্ডার, ইসলামী বর্ষ পঞ্জিকা শুরু করা হলো। সুবহানাল্লাহ। মনে থাকে